আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহীতে। রাজশাহীতে। আচ্ছা, আপনার মানে কত বছর বয়স আপনি বুঝতে পারলেন যে আমার যখন 8 বছর বয়স তখন থেকে আমি বুঝতে পারলাম যে আমি হলো যে একজন তৃতীয় লিঙ্গের মানুষ। আচ্ছা আচ্ছা। তৃতীয় লিঙ্গের মানুষ। তারপর থেকে হলো যে শাড়ি চুরি, তারপরে হলো যে বাড়ির কাজ কাম সব করতাম। তারপরে আস্তে 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 সমাজের লোক আমাকে অন্য চোখে দেখতে লাগলো। যে হলো যে স্কুলে গেলে ছেলেপেলেরা আমাকে হলো যে বসতে দিত না কাছে, আমাকে হলো মেলা রকমের করতো, টিটকারি মারতো। তারপরে মনে করেন যে আবার আমাকে হলো যে ওই পরীক্ষার হলে আমাকে ঢুকতে দিত না। তারপরে আমাকে মেলা রকমের নির্যাতন করেছে। করার পরে বাড়ি থেকেও আমাকে নির্যাতন করেছিল, বাড়ি থেকেও আমাকে তাড়িয়ে দিয়েছিল। আমি এখন তখন আমার 10 বছর বয়স, যখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় 10 বছর বয়স, তখন আমাদের হিজড়া গুরুই আমাকে নিয়ে যে নিজের জায়গা দিয়েছে, খেতে দিয়েছে, খেতে দিয়েছে কলোনি। হ্যাঁ, কলোনিতে। তারপরে ওখানে হলো যে নিজেই, তারপর থেকে আমি বুঝতে পেলাম যে আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। তারপর থেকে ওই যে ওদের সাথে তৃতীয় লিঙ্গের মানুষ তো যারা এই যে রিক্সা আমাদের ঘরে টাকা দেন বা বাচ্চা হইলে গিয়া করে, আপনাগুলো বাদ দিয়ে ওগুলা বাদ দিয়ে আমি ওগুলা বাদ দিয়ে আমি এখন চলে এসেছি নিজের ব্যবসাতে। নিজের ব্যবসাতে আমাদের আপনার মতো আর কেউ আছে আপনার ব্যবসা করেন বা এরকম আছে? হ্যাঁ আছে, আছে। দুজনের ডিসি অফিসে চাকরি করে। দুজনের ডিসি অফিসে চাকরি করে। আর পিয়া আপা ওই পারে ফুল বিক্রি করে। ডিসি অফিসে চাকরি ওনার নাম কি? একজনের নাম শাবনুর আর একজনের নাম হলো যে আরেকজনের নাম কি জানি ভালো। মানে সরকারি চাকরি করতেছে না, মাস্টার রুলে আছে। হ্যাঁ। আর হলো যে আমরা দুজনা ফুল বিক্রি করি। আমি টিউবারে বিক্রি করি, আরেকজনা পদ্মা গার্ডেনে বিক্রি করে পিয়া। এর তো আমাদের জীবন। এখন আপনি ওইসব বাদ দিয়ে আপনি নিজে ব্যবসা করে খাচ্ছেন এবং আপনার পরিবার নিয়ে খাচ্ছেন? আমি নিজে, আপনার বাবা মা সবাই একসঙ্গে থাকতেছে? বাবা নাই, বাবা মারা গেছে। মাকে নিয়ে থাকি, পরিবারকে নিয়ে। এখনো কেউ তার এরকম ডিস্টার্ব না, এরকম আর কেউ আমাকে ডিস্টার্ব করে না। তার মানে আপনাদের যদি আমরা ব্যবসা বা কাজ করার সুযোগ দিই, আপনার কাজ করবেন? হ্যাঁ, আমি করবো। যেমন আপনার মতো আরো যারা আছে করতেছে, যেমন দ্বিতীয় চাকরি করে ব্যবসা করছে দুজন, তারপর ফুল নিয়ে ব্যবসা করতেছে। আপনার ব্যবসা পুঁজি কত? আমার এখানে আছে হলো যে 1400 টাকা। 1400 টাকা? হ্যাঁ, 1400 টাকার ফুল আছে। 1400 টাকাতে লাভ কিরকম হয়? লাভ ডাল ভাতের মতন হয়। আচ্ছা, আমরা তো আপনার কাছে 2টা ফুল কিনলাম। আমি হলাম ঢাকা বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণ আঞ্চলিক শাখার সভাপতি। আমি এখানে বেড়াতে আসছি, তো আমি আমাদের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আপনাকে 500 টাকা দিলাম। ঠিক আছে? এটা ব্যবসা করা তার একটু ভালোভাবে ব্যবসা করতে পারে। ঠিক আছে? ভালো মতো করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে? আমাদেরকে ভালোবাসে দিচ্ছে, শুধুমাত্র আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা ভাইয়া, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই টাকা দিয়ে আমি ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করেন। যদি আমার অন্য কোনো সমস্যা এরকম কাজে লাগে, আমি আমার কার্ড দিয়ে দিচ্ছি, আপনাদের ফোন করবো। যদি আপনার এরকম মানে এইসব কাজ ছেড়ে ব্যবসা করতে ইন্টারেস্টেড করতে চায়, তাহলে আমরা তাদের হেল্প করবো। ঠিক আছে? আমি আমার কার্ডও দিয়ে দিতেছি, আপনি আমার সাথে যোগাযোগ ফোন করলে হবে। আমাদের অফিস হলো যে দিনের আলো, বুঝতে পেরেছেন? দিনের আলো না? দিনের আলো, সভাপতি মোহনা। আচ্ছা, সভাপতি মোহনা। এই যে আমার ব্যবসায়িক কার্ড। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। যদি আপনাদের এরকম সাম্প্রদায়িক লোক বাদ দিয়ে ব্যবসা বা কিছু করতে চায়, আমাদেরকে ফোন করলে আমার সাথে হেল্প করবে। আচ্ছা, ঠিক আছে? আমাদেরকে এরকম সুযোগ দিল আমাদের ডিসি মহোদয়। আচ্ছা, আমাদেরকে হলো যে দুজনাকে 1000 টাকা। ডিসি সাহেব কি এখন? ওই যে ডিসি সাহেব নামটা ভুলে গেছে। জলিল স্যার। যাক, শুনে ভালো লাগলো যে আপনাদের রাজশাহী ডিসি জলিল সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সম্প্রদায়ের 2জন লোককে ডিসি অফিসে মাস্টার বলে চাকরি দিচ্ছে এবং আপনি ব্যবসা করতেছেন। আপনার দেখা থেকে আরো 2জন করতেছে। ভবিষ্যতে যদি আপনাদের এই ব্যবসা করার জন্য আমাদের কোনো হেল্পের দরকার হয়, তাহলে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণ আঞ্চলিক শাখার পক্ষ থেকে আমরা আপনাকে হেল্প করবো। আমি আপনার নম্বরটা দিলাম, আপনার যোগাযোগ করবেন। ঠিক আছে? আর এই টাকা দিয়ে আপনি ব্যবসা করে খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। দোয়া করি।